গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা, আমার রান্নাবাটি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আবার আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। আজকে আমি বানাবো দুধ শুক্তো। দেখো কী কী নিয়েছি। উচ্ছে নিয়েছি, কাঁচকলা নিয়েছি, বিনস নিয়েছি, কটা বরবটিও দিয়ে দিয়েছি ওর মধ্যে, একটু পেঁপে নিয়েছি, গাজর আর সজনে ডাঁটা সবজির মধ্যে। আর এদিকে মশলার মধ্যে কী নিয়েছি দেখো, বড়ি দিচ্ছি, আদা, রাঁধুনি ফোড়ন, চিনি, তেজপাতা, লবণ, আর দেব এক বাটি দুধ। পরের স্টেপে আমি ফিরে আসছি। দেখো তোমরা আমি কিভাবে বানাচ্ছি। ওভেনটা ধরিয়ে নেবো বন্ধুরা। কড়াটা অলরেডি আমি গরম করে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে রিফাইন তেল, আর দেব একটু ঘি। এইবার তেল আর ঘিটাকে হালকা গরম হতে দেব। তেল আর ঘিটা আমার হালকা গরম হয়ে গেছে। এবার আমি বড়িগুলোকে ভেজে আস্তে আস্তে তুলে নেব। বেশি গরম করে নিলে বড়িগুলো না পুড়ে যাবে, সেই জন্য আমি হালকা করে গরম করেছি। এটা আমি কম আঁচে ভাজবো। এটা আমার ভাজা কমপ্লিট। এবার আস্তে আস্তে বড়িটা তুলে নিচ্ছি। এই তেলটার মধ্যে দেব হচ্ছে তেজপাতা, আর দেব রাঁধুনি ফোড়ন। এবার দিয়ে দেবো উচ্ছেগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। উচ্ছেটা আমার লাল লাল করে ভাজা হয়ে এসছে বন্ধুরা। এবার দিয়ে দিচ্ছি আদা বাটা, যেটা আমি এক্সট্রা পারে ঘষে রেখেছিলাম বাটিনি। আদাটা আমার হালকা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি সব সবজিগুলো যেগুলো আমি ধুয়ে রেখেছিলাম। দিয়ে এটাকে আমি একটু কষিয়ে নেব। সবজিগুলো আমার হালকা কষানো হয়ে গেছে বন্ধুরা। আমি বেশি ভাজি না সবজি, বেশি ভাজলে পরে নিউট্রিশন চলে যায়। ওই জন্য আমি হালকা 2 থেকে 3 মিনিট মতন আমি একটু ভেজে নিয়েছি। এইবারে একপাশে গরম জল বসিয়েছিলাম, সেটা আমি ঢেলে দেব। ঢেলে দেওয়ার পর একটু সেদ্ধ হতে দেব সবজিগুলোকে। তোমরা এর মধ্যে পোস্ত বাটা, তিল বাটাও দিতে পারো, তাহলে পুরো অনুষ্ঠান বাড়িতে যেমন লাগে খেতে ওরকম লাগবে। তো আজকে আমি দিইনি, আমিও এক এক সময় দিয়ে খাই, দারুণ লাগে খেতে। আর পোস্ত আর তিল আমাদের শরীরের জন্য খুবই ভালো। এরকমভাবে সেম প্রসেসিংয়ে তোমরা একটু তিল বাটা, পোস্ত বাটাও এই সময় দিয়ে দেবে, দিয়ে এটা হতে দেবে, দেখবে খুবই ভালো লাগবে খেতে। আমার শুক্তোটা ফুটে গেছে, আমি ঢাকনাটা তুলে নিলাম। আমি একটু 1 চামচ লবণ আর 2 চামচ চিনি প্লেটের মধ্যে রেডি করে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। তোমরা তোমাদের স্বাদ মতন লবণ চিনিটা দিয়ে দেবে। কেউ একটু মিষ্টি বেশি খাও, কেউ একটু লবণ বেশি খায়, তো আমি পরিমাণ মতন দিয়েছি। আমার এই চামচে 1 চামচ লবণ, 2 চামচ চিনি। আর একটু হবে আমার শুক্তোটা ধিমি আছে, গ্যাসটা কমিয়ে একটু সেদ্ধ হতে দেবো। এই বড়িগুলো ভেজে রেখেছিলাম, বড়িগুলো দিয়ে দিলাম।
দিয়ে দেবো দুধটা। এক বাটি দুধ রেখেছিলাম, মাঝারি সাইজের বাটি। ফুটে গেলে ঘন হয়ে আসলে নামিয়ে নেব। দেখো আমার দুধ শুক্তোটা পুরো রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ওভেনটা নিভিয়ে দিলাম। শুক্তোটা আমার পুরো রেডি হয়ে গেছে বন্ধুরা। দেখো আমি বাটিতে নামিয়ে নিয়েছি। একটাতে দুধ ছাড়া সেম প্রসেসিংয়ে করেছি, আর একটা দুধ দিয়ে। তোমরা এইভাবে দুধ ছাড়াও, যাদের অনেকের আছে দুধ খেলে অসুবিধা হয়, তারা দুধ ছাড়া এইভাবে নামিয়ে খেয়ে দেখো। আর দুধ দিয়ে যারা পারবে তারা দুধ দিয়েই খেয়ে দেখো। তো আমাকে জানিও আমার রেসিপিটা কেমন লাগলো, তোমাদের কি কোথা থেকে দেখছো। থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওটা দেখার জন্য। বাই বাই, টাটা।